রানা প্লাজা ট্র্যাজেডিতে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন লড়াই করে জীবনের যে জয়গান গেয়েছিলেন সেই জীবন প্রদীপ নিভে গেল আরেক লোমহর্ষক দুর্ঘটনায়। এমনকি মৃত্যুর পরও যেন শান্তি নেই। নিথর দেহ নিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে তার লাশবাহী গাড়ি। দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সবগুলো দরমরা এসে গায়ের উপর পড়ে গেছে। আর মেশিনের ফাঁকায় যে আমরা ছিলাম দেখে 10-12 জন এক জায়গায় পরে এই 10-12 জন আমরা বাঁচছি। 2013 থেকে 2026 রানা প্লাজার দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও দৌলতদিয়ার বাস ডুবির দুর্ঘটনায় শেষ রক্ষা হলো না নাসিমা বেগমের। 25 মার্চ দিবাগত রাতে রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া সেই বাসেই ছিলেন নাসিমা বেগম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সময়টা 2013 সালের 24 এপ্রিল। তখনও আলোচনায় ছিলেন এই নাসিমা। রানা প্লাজা ট্র্যাজেডিতে 3 দিন পর তাকে জীবিত উদ্ধার করা নিয়ে দেশবাসীর সামনে উদাহরণ হিসেবে এসেছিলেন তিনি। কিন্তু এবার ভাগ্য তার সহায় হলো না। জীবিকার তাগিদে চাকরির জন্য ঢাকা যাওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নাসিমা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার 4 নম্বর পলাশবাড়ি ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী। স্বামীহারা নাসিমা গত 19 ফেব্রুয়ারি চাকরির উদ্দেশ্যে ঢাকার সাভারে ভাগিনী আজমিরা খাতুনের বাড়িতে যান। 1 মাসের চেষ্টার পরও চাকরির ব্যবস্থা না হওয়ায় ঈদ করতে ভাগ্নির শ্বশুর বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে ঢাকা ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তবে মৃত্যুর পরেও নির্মমতা যেন তার পিছু ছাড়ছে না। দুর্ঘটনার পর বৃহস্পতিবার রাত 7:30টার দিকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দেন তার আত্মীয়রা। কিন্তু পথিমধ্যে রাত 9টায় কুষ্টিয়া পার হয়ে আবারও দুর্ঘটনার কবলে পড়ে লাশবাহী গাড়িটি। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিমার স্বজনরা। পরবর্তীতে গাড়িটি মেরামত শেষ করার পর তার মরদেহ বাড়িতে পৌঁছায়। শুক্রবার দুপুরে তার জানাজা শেষে দাফন করা হয়। আবার গেছে যে আমি চাকরি টাকরি করবো, ও ভান্দন কন্দন নিয়ে টিয়ে গেছে, বাড়িতে বেড়ে গেছে। এতে যদি সরকার অনুপ্রেরণা হয়, যদি কিছু অনুদান দেয়। দেশে সড়ক দুর্ঘটনা যেন মহামারীর রূপ ধারণ করেছে। আর ঈদ এলেই এই দুর্ঘটনার হার বেড়ে যায় কয়েক গুণ। তাই জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।